আর ওপরটা দেখো কত সুন্দর লাগছে, চূড়াটাও পুরো কমপ্লিট। ওপরে এই যে অনেকটা হাইট হয়ে গেছে, এখন নিঃসন্দেহে বলা যেতে পারে 170 থেকে 180 ফুটের কাছাকাছি রয়েছে। মহালয়ার দিন যে উদ্বোধন 21 তারিখ, সেদিন তো ভার্চুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন, কিন্তু সেদিন কি সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হবে? আর লাস্ট 2 বছর ধরে যেটা দেখলাম যে সেনকোর তরফ থেকে মাকে গয়না দিয়ে সাজানো হচ্ছে, এবছর সেটা হচ্ছে শুনলাম। তো এবছর মোটামুটি কত কেজি সোনার ব্যবহার থাকছে? শুভ সকাল বন্ধুরা, আমি এখন রয়েছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠে। পুজোর যেহেতু বেশি দিন বাকি নেই, এই মুহূর্তে দাঁড়িয়ে পুজো প্যান্ডেলের কাজ কতদূর আগালো বা প্রস্তুতি পর্ব কতদূর আগালো সেই আপডেট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এছাড়া তোমাদের জানিয়ে রাখি, সামনের 18 তারিখে প্রতিমা আনা হচ্ছে, এছাড়া 21 তারিখে মহালয়ের দিন শুভ উদ্বোধন। তবে সেই দিন কি সাধারণ মানুষকে ভিতরে ঢুকতে দেবে, সেটা অনেকেই কমেন্ট করেছে আমাকে। তো আজকেও সেই প্রশ্নের উত্তর তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো। তো চলো দেরি না করে শুরু করি আজকের পুজো প্যান্ডেলের ব্লগ। আমাদের সামনে রয়েছে প্যান্ডেল নির্মাতা উইলিয়াম সরকার, তার সাথে কথা বলে নেব। নমস্কার কাকু, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তো বাইরের কাজ যা দেখতে পাচ্ছি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, তো ভিতরের কাজ কতদূর কি আগালো? ভেতরের কাজও আমাদের 90-95% হয়ে গেছে, ফিনিশিং টাচটা চলছে। আশা করি 1-2 দিনের মধ্যে আমাদের ভেতরটাও কমপ্লিট হবে। আচ্ছা, এবছর শুনলাম ভিতরটাতে হস্তশিল্পের কাজ হচ্ছে, তো এখন মানে কি কি জিনিসের ব্যবহার মোটামুটি হয়েছে এবছর? আমি যেটা আগেও বলেছি যে কদবেলের খোল, পাহাড়ি ফল ফুল, আইসক্রিমের কাঠি, দই চামচ কাঠি, এগুলোকে আমরা কেটে বার্নিশ করে আমরা সেটাকে হস্তশিল্পে। আচ্ছা, এবার প্রতিমা কবে আসছে? 18 তারিখ। আচ্ছা, এবার চাকদা থেকে আসছে শুনলাম। হ্যাঁ। আচ্ছা, আর উদ্বোধন কবে হতে চলেছে? আমাদের এই এখনও আমাদের ঠিক করা আছে মহালয়ের দিন, তবে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, এখনও ফাইনাল সরকারিভাবে মেসেজটি আসেনি, আমরা আসলে ফাইনাল ঘোষণা করব। আচ্ছা, আরেকটা ব্যাপার জানার ছিল, কারণ অনেকেই কমেন্ট করছে বারবার করে, মহালয়ার দিন যে উদ্বোধন 21 তারিখ, সেদিন তো ভার্চুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন, কিন্তু সেদিন কি সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হবে? এটা মানে প্রচুর কমেন্ট এসছে বারবার করে, যেটা জানতে চাইছে, কারণ অনেকেই ভাবছে সেদিন আসবে, ভিতরে ঢুকবে, তো সেদিন কি সবাই ঢুকতে পারবে প্রোগ্রাম শেষের পরে? এটা সম্পূর্ণ হচ্ছে কমিটির ব্যাপার। আমি কমিটির ব্যাপারটা, এটা আমাদের সেক্রেটারি অমিত বিশ্বাস বা টিঙ্কুদা বলতে পারবে, ওটা নিয়ে আমি এখনই কমেন্ট করতে চাইছি। আচ্ছা, আর লাইটিংয়ের এবার কি আলাদা কিছু চমক দেখতে পাবো? কারণ প্যান্ডেলটা সম্পূর্ণ আলাদা, পুরোপুরি সাদা রং বাইরেটা, তো লাইটিংয়ের কেমন কি চমক থাকছে এবছর? আলোচনা গতবারের থেকে এবার আরও ভালো। আচ্ছা, আর লাস্ট 2 বছর ধরে যেটা দেখলাম যে সেনকোর তরফ থেকে মাকে গয়না দিয়ে সাজানো হচ্ছে, এবছর সেটা হচ্ছে শুনলাম। তো এবছর মোটামুটি কত কেজি সোনার ব্যবহার থাকছে? গতবার থেকে 10-15 কিলো বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন।
এই দিকে যে রাস্তাটা রয়েছে এটা কল্যাণী ঘোষপাড়ার দিক থেকে আসছে। তো এই দিক থেকে তোমরা যারা আসবে তারা এই যে এই রাস্তা দিয়ে ভিতরে ঢুকবে। এই পাশে দেখতে পাচ্ছ অনেকটাই কাজ হয়েছে, এই যে পাথর বসিয়ে দিচ্ছে, নাহলে অন্যবার বালি থাকে পুরো জায়গাটা কাদা হয়ে যায়। তো এখান থেকে ভিতরে ঢুকতে পারবে। আর এই দিকটাতে আরেকটা রাস্তা আছে, এটা কিন্তু আসছে এই দিকটা থেকে, মানে সেন্ট্রাল পার্কের দিক থেকে এই পাশ থেকে আসবে। তো এই দিক থেকে তোমরা ঢুকতে পারবে। আর সামনের দিকে যদি দেখাই, প্যান্ডেলের কাজ তো আগেও বলেছি যে খুব সুন্দর হয়েছে, বাইরেটা পুরোটাই কমপ্লিট বলা যেতে পারে। আর এখন হয়তো লাইটিংয়ের কাজটাই বাকি রয়েছে। আর ওপরটা দেখো কত সুন্দর লাগছে, চূড়াটাও পুরো কমপ্লিট। ওপরে এই যে অনেকটা হাইট হয়ে গেছে, এখন নিঃসন্দেহে বলা যেতে পারে 170 থেকে 180 ফুটের কাছাকাছি রয়েছে। আর এই যে গার্ডেনটাকে সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ, গাছপালা বসিয়ে দিয়েছে। আরও সামনে গিয়ে তোমাদের দেখাবো। আর এখন এই বৃষ্টির মধ্যেই সবাই যারা ভিডিও করতে এসছে তারা ভিডিও করছে, বা যারা দেখতে এসছে তারা দেখছে। গার্ডেনের কাজ কিন্তু খুব সুন্দরভাবে চলছে, এখানে খুব সুন্দর গাছ সাজিয়েছে। আর এই পাশে তোমাদের বলেছিলাম ভিআইপি গেট এদিকে হবে, ওদিক থেকে তোমরা আসতে পারবে। আর মাঝখানে রয়েছে ঝর্ণা, এই যে জলও দিয়ে দিয়েছে এখানে। তো কাজ প্রায় বাইরেটা বলা যায় শেষই একদম। তো এই পাশ থেকেও লোকজন যাবে, এদিক থেকেও লোক যাবে, আর ওই পাশ থেকে ভিআইপি এন্ট্রি হবে, দিয়ে সবটাই একসাথে মিশে ভিতরে প্রবেশ করতে পারবে। আর এই যে তাঁবু দেওয়া রয়েছে এখনও খোলেনি, ভিতরে কাজ যত সম্ভবত কমপ্লিট হয়েই গেছে, আর কাজ বাকি নেই, আইটিআই সম্পূর্ণ রেডি। আর একটু জুম করে দেখাই, এইগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। আর ধাপে ধাপে যদি দেখো, এইটা পুরোটাই কিন্তু ফাইবারের কাজ হয়েছে। আর হ্যাঁ, যদি এই জায়গাটা দেখো, এগুলো কিন্তু সম্পূর্ণ কাপড়ের কাজ হয়েছে। এই ওপরের পোর্শনগুলো কিন্তু সম্পূর্ণ কাপড়ের কাজ হয়েছে। আর এই নিচ থেকে এখানটা পুরোটা আবার ফাইবার হয়েছে। তোমাদের এর আগেও অনেকবার বলেছি, তবে যারা জানো না তাদের জন্য বলে রাখি, কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এবছরের থিম মায়ানমারের সিনভিউম প্যাগোডা। আর প্যান্ডেলের উচ্চতা কিন্তু প্রতিবারের মতোই এবারও অনেকটাই বেশি, প্রায় 160 থেকে 170 ফুটের কাছাকাছি। আর প্যান্ডেলের কাজও কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ, মানে কমপ্লিট হয়ে গেছে কাজ। আর বাইরেটা হচ্ছে ফাইবারের কাজ, যেটা পুরোটাই কমপ্লিট, সাদা রং দিয়ে সেজে উঠেছে প্যান্ডেলটা। আর যখন তোমরা ভিতরে ঢুকবে তখন দেখতে পাবে পাকাটি, কটবেলের খোল, আইসক্রিমের কাঠি, এছাড়া আরও বিভিন্ন জিনিস দিয়ে হস্তশিল্পের কাজ দেখতে পাবে। আর এছাড়া এর আগের 2 বছরের মতো এবছরও কিন্তু মাকে সেনকোর তরফ থেকে গয়না দিয়ে সাজানো হচ্ছে, মানে একটা আলাদা চমক সে তো থাকছেই প্রতিবারের মতো যেটা থাকে। আর লাইটিংয়েরও আলাদা চমক তোমরা এখানে দেখতে পাবে। 18 তারিখে এর আগেও বললাম মাকে নিয়ে আসা হচ্ছে, এবার প্রতিমা চাকদা থেকে আনা হচ্ছে। আর 21 তারিখে শুভ উদ্বোধন এই পুজো প্যান্ডেলের।
তোমাদের এর আগেও অনেকবার বলেছি, তবে যারা জানো না তাদের জন্য বলে রাখি এখানে কিভাবে আসবে। যদি শিয়ালদার দিক থেকে আসো, শিয়ালদা থেকে গেদে, শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর এর মধ্যে থেকে যে কোনো ট্রেন ধরো চলে আসো কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই টোটো, অটো, বাস যে কোনো কিছু তোমরা পেয়ে যাবে এই ITI মোড়ে আসার জন্য। যদি বাসে করে আসো তাহলে 10 টাকা, টোটোতে আসলে 20 টাকা নেবে, আর যদি অটোতে আসো তাহলে 15 টাকা ভাড়া নেবে। আর এই জায়গার লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়া তোমরা যদি কল্যাণী সীমান্ত লোকাল পেয়ে যাও তাহলে আর কল্যাণীতে নামার কোনো দরকার নেই, চলে আসো কল্যাণী ঘোষপাড়া স্টেশনে, সেখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।